সবাইকে স্বাগত জানাচ্ছি পাম্প গার্ডেন বিচ থেকে। আমি রেজওয়ানুজ্জামান এবং আমার পেছনে পর্তুগাল দল অনুশীলন করছে কলম্বিয়া ম্যাচের আগে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ তাদের, এবং এই ম্যাচের আগে শেষ অনুশীলনের শুরুটা হয়েছে কিন্তু 1 মিনিট নীরবতা দিয়ে, এবং যে নীরবতার কারণ ভেনেজুয়েলায় যে ভূমিকম্প হয়েছে, ভয়াবহ ভূমিকম্প, শত শত মানুষ মারা গেছে, তাদের জন্যই কিন্তু এই শ্রদ্ধা জানিয়ে অনুশীলনের শুরুতে 1 মিনিট নীরবতা পালন করেছে পুরো দল। এবং পুরো দলের সবাই কিন্তু আজকে এই অনুশীলনে এসছেন এবং অনুশীলন করছেন, এবং আপনারা দেখেছেন যে আসলে সামনে থেকে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, এবং রোনালদোর দিকেই সবার নজর এবং ফোকাস, এবং ক্যামেরার লেন্সগুলো কিন্তু তাকেই খুঁজে বেড়াচ্ছে, এবং তার জন্যই কিন্তু আসলে সব আগ্রহ আকর্ষণ, এত সাংবাদিক সবাই এসছেন। এবং আমরা যদি একটু দেখাই আপনাদেরকে অনুশীলনের কিছুটা অংশ, পর্তুগাল দলই কিন্তু এখানে আসলে অনুশীলন করছে, এবং এখানে কিন্তু রোনালদোর দিকে সবচেয়ে বেশি আগ্রহ আমরা যেটা বলছিলাম, এবং বাকি সবাই কিন্তু রয়েছেন। এবং সকালে সংবাদ সম্মেলন করেছেন কোচ রবার্তো মার্তিনেজ। তিনি বলেছেন যে আসলে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ জিততে চান এবং এগোতে চান, তাই জয় পরাজয় বিশ্বকাপ নিয়ে এখনই তারা ভাবছে না। ঠিক একইভাবে পুরো দলও কিন্তু আসলে সেটাই বলছেন। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। তিনজন ফুটবলার আজকে কথা বলেছেন, সবাই বলেছেন ম্যাচ বাই ম্যাচ খেলতে চান, ম্যাচ বাই ম্যাচ এগোতে চান। আমরা সেই জায়গাটাই দেখেছি এবং তাদের কথা কিন্তু আমরা শোনার চেষ্টা করেছি, এবং তারা কিন্তু কথা বলেছেন। পর্তুগাল দলকে ঘিরে এবার কিন্তু আগ্রহ আকর্ষণটা অনেক বেশি। আমার মনে হয়েছে যে 2022 বিশ্বকাপের যে পর্তুগাল দলটি এবার অনেক বেশি আসলে প্রতিভাবান দল, এবং এই দলের অনেক ফুটবলার কিন্তু ইউরোপে খেলেন, এবং তারা কিন্তু প্রায় সবাই আসলে দুর্দান্ত পারফর্ম করে থাকেন। এবং প্রথম ম্যাচের চেয়ে সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে আসলে পর্তুগালকে ভালো খেলতে, এবং রোনালদোকে দেখছেন আপনারা, রোনালদো কিন্তু সেকেন্ড ম্যাচে 2 গোল করেছেন, এবং বিশ্বকাপে পর্তুগালের সবচেয়ে বেশি গোলদাতা এখন রোনালদো, এবং ঠিক একইভাবে কিন্তু তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপেরও সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এগিয়ে আসছেন, যদিও তার থেকে লিওনেল মেসি অনেক এগিয়ে। আর 4 গোল যদি তিনি করতে পারতেন, আর 2 গোল করলেই কিন্তু পরপর 2 ম্যাচে গোল করার রেকর্ডটা কিন্তু তার হবে। পরপর 2 ম্যাচে, সেই 2018 সালের পর কিন্তু আর গোল করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো, এবং দেখছেন যে এখনও ফিটনেসে কিন্তু তিনি সবার চেয়ে এগিয়ে, এবং পুরো দলের সবাই কিন্তু তাকেই আদর্শ মানেন। এবং ফুটবলারদের সাথে কথা হচ্ছিল, তারাও কিন্তু বলছিলেন যে আসলে রোনালদো যেখানে আছেন সেই দলের প্রতি আগ্রহ আকর্ষণ এবং বিশ্বব্যাপী থাকবে, সেটাই স্বাভাবিক। এবং আমরা দেখছি যে আসলে ওয়ার্ম আপেও কিন্তু তিনি এখনও সবার চেয়ে আসলে বেশি অনুশীলন করে থাকেন, এবং সবার মতোই কিন্তু তিনি আসলে ফিটনেসের দিকে নজর দেন, এবং ফিটনেস ট্রেনিংয়ে তার কোনো ঘাটতি কখনোই আমরা দেখিনি, এবং সবাই কিন্তু তাকেই খুঁজে ফিরছে। তার পারফরমেন্সের দিকে তাকিয়ে আগের ম্যাচে 2 গোল করেছেন উজবেকিস্তানের বিপক্ষে, যদি কলম্বিয়ার বিপক্ষে গোল করতে পারেন তাহলে কিন্তু 2018 বিশ্বকাপের পরপর 2 ম্যাচে তিনি গোল করতে পারবেন, সেদিকে কিন্তু দেখছেন। এবং অনেকেই আশা করেন যে রোনালদো ভক্তরা, যে রোনালদো কিন্তু গোল করবেন, এবং পর্তুগাল কিন্তু এবারের বিশ্বকাপে দারুণ কিছু করে দেখাবে। মাত্র 15 মিনিটের জন্য সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকে এই অনুশীলন, সেখানে কিন্তু আমরা এসেছি চ্যানেল 24-এর পক্ষ থেকে, এবং আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি অনুশীলনের পুরোটা অংশ যতটুকু আমরা পারছি, এবং সেই অনুশীলন থেকেই কিন্তু আপনারা আসলে ধারণা পেতে পারবেন হয়তোবা যে কালকের ম্যাচে কেমন করতে পারে পর্তুগাল দল। যদিও এই ম্যাচের একাদশ কেমন হবে সেটা বোঝার কোনো সাধ্য নেই, কারণ এই 15 মিনিটে যে আসলে স্ট্রেচিং কিংবা এই যে ওয়ার্ম আপ কিংবা আসলে যে রন্ডটুকু হয়, সেখানে কিন্তু আসলে খুব বেশি বোঝার সুযোগ থাকে না যে কারা খেলবেন কারা খেলবেন না। পুরো 26 জনকে নিয়েই কিন্তু কোচ রবার্তো মার্তিনেজ তিনি কিন্তু একসাথে সবাইকে নিয়ে আসলে অনুশীলন করান, এবং আমরা দেখছি যে সবাই কিন্তু এক হয়ে গিয়েছেন। এবং এখনই হয়তো আমাদের সময় শেষ হয়ে যাবে, যে মিনিট 15 সময় সাংবাদিকদের জন্য থাকে, সেখানে কিন্তু আমাদের খুব বেশি আর সুযোগ থাকবে না। আমরা আপাতত বিদায় নিচ্ছি। আমি রেজওয়ানুজ্জামান আপনাদের কাছ থেকে, এই মায়ামি থেকে। তবে আবার আমরা ফিরে আসব ম্যাচে বা অনুশীলনে, আমাদের সঙ্গেই থাকবেন।